আয়নাঘরের চেয়ার নিয়ে যে বিতর্কটা হচ্ছে, ওই চেয়ারটা সম্পর্কে চিফ প্রসিকিউটর আমাদের তাজুল স্যার আজকে যে কথাটা বলেছেন মিডিয়ার সামনে, সেটা হচ্ছে ওই চেয়ারটায় ইলেকট্রিক শক দেওয়া হতো না, ওটার ভিতরে বেঁধে তারপরে হচ্ছে আপনাকে ঘুরলে দেওয়া হতো। তা আপনার যদি মনে হয় আর সব কিছুই বাদ, চেয়ারটা নিয়ে যেহেতু আপনারা বিতর্কে আছেন যে এটা খুবই নর্মাল একটা ইস্যু, এটা মিথ্যা ইস্যু, তো এরকম একটা চেয়ারে আপনি বসেন, বাঁধেন, তারপর এরকম একটা ঘুরলে দিতে বলেন, দেখেন কেমন লাগে। বিবেক এবং মানসিকতা, সভ্যতার মিনিমাম একটা লেভেল তো আপনাদের ভিতরে নাই, সেটা তো আমরা জানি। বিষয় হচ্ছে এক আজকের কথার। ২ নম্বর এক বিষয়টা হচ্ছে স্থানীয় নির্বাচন সরকার এখন দিতে চাচ্ছে। বিএনপি আবারও বলতেছে তারা রাজি না। কেন রাজি না? জনগণ এটায় রাজি না। জনগণ মানে এখন বিএনপি। সুতরাং এই দুটো বিষয়ে কিছু কথা আমার মনে হচ্ছে বলা দরকার। আয়নাঘর, আয়নাঘর ধরেই নিলাম খুব সুন্দর একটা ঘর, ছোট্ট একটা রুম, ছোট্ট একটা জাজিম আছে, ছোট্ট একটা এসি আছে, অনেক কিছুই আছে। আপনাকে যদি দিনের পর দিন কেউ জোর করে এমন সুন্দর একটা রুমে আটকে রাখে, আপনার কেমন লাগবে? একটু ভাবেন। আয়নাঘরকে তৈরি করা হয়েছে ৬ মাসে নাকি? তো যে জিনিসটা তৈরি করা হয়, সেইখানে ২টা রুমের মাঝখানের বাউন্ডারি তো ভেঙে দিতে হয় না? সেটা তো আরো ওভাবেই তৈরি করা যায়, তাই না? তো আয়নাঘর ছিল কি ছিল না, আছে কি নাই, দিবালোকের মতো স্পষ্ট। শোনেন, যেহেতু মুসলমানের বাচ্চা, আমাদের আম্বিয়া কেরামদের ঘটনা আমরা পড়েছি। আল্লাহ নবীরা যখন দাওয়াত নিয়ে আসতেন, এক একজন নবীকে আল্লাহ তাআলা এক একটা ক্ষমতা দিতেন। একজন নবী ছিলেন, তার হাত থেকে লাঠি ফেলে দিলে সাপ হয়ে যেত। তার শত্রুরা তাকে বলতো জাদু। তারপরে এরকম অনেক পয়গম্বরের অনেক ঘটনা আছে। যারা এই জিনিসগুলো অস্বীকার করত, সত্যকে অস্বীকার করত, তারা তাদের পাশেই থাকতো, একই সমাজে থাকতো, একই ঘরে থাকতো। এমনকি কাফেরের ঘরের স্ত্রী ইমানদার ছিল, আবার নবীর স্ত্রীও কাফের ছিল। এটা দুনিয়ার নিয়ম। সুতরাং আপনারা কি কতটুকু বিশ্বাস করতেছেন কি করতেছেন না, সেটা কোনো বিষয় নয়, বরং এটা আমাদের বিষয় যে আসলেই কাদের সাথে আমাদের মেশা উচিত, সেই জিনিসটা আমাদের বোঝা উচিত। গেল আয়নাঘর, স্পষ্টভাবে এতগুলা মানুষ, শত শত মানুষ সেখানে ছিল, ভিকটিম হয়েছে, তারা সাক্ষী দিয়েছে, তাদের জীবনের ফিজিক্যাল এবং মানসিক যে চেঞ্জ, পরিবর্তন এই আযাবের কারণে, সেটা একদম দৃশ্যমান। এই মানুষগুলো সব কিছু মিথ্যা বলতেছে, আপনার মনে হচ্ছে, তাই না? তা আপনার পক্ষের হয়ে এরকম কিছু মানুষদের আপনি নিয়ে আসেন, দেখেন পান কিনা। সুতরাং আয়নাঘর নিয়ে আপনি আপনার সমাজের সবচেয়ে অসুস্থ, দাস এবং বিবেকহীন মানুষদের দেখা সাক্ষাৎ আয়নাঘর ইস্যুতে আপনি দেখতে পাবেন। এবং আপনার উচিত এই ইস্যুতে যারা মজা নিচ্ছে, মজা পাচ্ছে, এটাকে ফান, মিথ্যা বলতেছে, এই মানুষদের কাছে থেকে সরে যাওয়া। এটা স্পষ্ট। ২ নম্বর কথা হচ্ছে, সরকার চাচ্ছে যে ন্যাশনাল ইলেকশন, যেটা এমপি ইলেকশনের আগে স্থানীয় নির্বাচনটা করবে সরকার চাচ্ছে। এটা শোনার সাথে সাথে আমার ভালো লাগছে। কেন ভালো লাগছে? যে একটা নির্বাচনের জন্য যে একটা সুন্দর একটা, সবাই পার্টিসিপেট যদি করতে চায়, শক্তিশালী দুর্বল যেই হোক, তাদের জন্য যে একটা ফিল্ড দরকার, সেই ফিল্ডটা এখন আছে। তার মানে আমি 100 শিওর, এই সময় যদি স্থানীয় নির্বাচন হয়, অধিকাংশ এলাকার সবচেয়ে মোটামুটি ভালো মানুষগুলো হচ্ছে নেতৃত্বের জায়গায় চলে আসবে। হয়তো অনেকে দেখা যাবে দল করে না, অনেকে দেখা যাবে দলীয় পোস্ট পজিশন নাই, কিন্তু এলাকার মানুষ তাকে রেসপেক্ট করে, সম্মান করে, অথবা এলাকার মানুষের সাথে সে ওইভাবে মিশে যেছে, বা যেভাবেই হোক না কেন। মূল কথা হচ্ছে দলীয় চেইনের বাইরে গিয়ে সমাজের মোটামুটি ভালো মানুষদের
উঠে আসার একটা চেইন এই এমপি ইলেকশনের আগে হচ্ছে, যদি স্থানীয় নির্বাচনটা এই সময়ে হয় এটা সম্ভব। বিএনপি বলতেছে যে সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হবে না। কেন হবে না? কারণ সংসদ নির্বাচনের আগে যদি স্থানীয় নির্বাচন হয় সেক্ষেত্রে ছাত্রদেরকে সরকার প্রিভিলেজ দিবে। ছাত্ররা তাদের যে ওই যে একজন বলতেছে আজকে বিএনপির কোন নেতার জন্য আমি শুনলাম যে সে স্পষ্টই বলতেছে যে ছাত্রদের তো ক্যাডার নাই, তাদের কোনো লোকজন এখন নাই, তারা এখন স্থানীয় ইলেকশন দিয়ে তারা হচ্ছে তাদের দলে নেতা তৈরি করবে, ক্যাডার তৈরি করবে, তারা একটা লেভেলে চলে আসবে। আপনারা অবাক হন, মানে ভাবেন যে বিষয়টা, তাদের চিন্তাটা কোন জায়গায় গেছে। এই ধরনের কথা কারা বলতো? তো বিষয়টা হচ্ছে, এখন যদি এই সরকার ইলেকশন দেওয়ার কারণে সমাজের সবচেয়ে ভালো ছেলেদেরকে, যাদের ডাকে মানুষ নেমেছিল, সেই ছেলেপেলে বা ভালো মানুষগুলো স্থানীয় ইলেকশনে চলে আসে, সেটা তো দেশের জন্য, মানুষের জন্যই ভালো, তাই না? তো এখন যদি এটা না হয় তাহলে কি হলো? ধরে নেন আমরা মোটামুটি ওভার শিওর যে আগামী ইলেকশনে হয়তো বিএনপি আসবে, কম বেশি যেভাবেই সিট পাক না কেন। আসার পরে তারা স্থানীয় ইলেকশন দিবে। তো তারা আসার পরে যখন স্থানীয় ইলেকশন দেবে তাদের সরকারের অধীনে, তখন কিভাবে আমরা এনশিওর হব যে তারা ইলেকশনটার ভিতরে করাপশন করবে না, তাদের দলীয় লোকদের প্রিভিলেজ দিবে না? তার মানে সংসদেও তারা থাকবে এবং স্থানীয় যে জনপ্রতিনিধি সেখানেও তাদের লোকজন থাকতে হবে। অনেক বছর তো তারা ছিল না, এখন তাদের এই পোস্ট পজিশন দিতে হবে না? এটা না দিতে পারলে তো তখন একটা কেওয়াস বেজে যাবে। তো এই সাধারণ সিম্পল বিষয়টা সাধারণ মানুষ এখন বুঝে। আমার কথা হচ্ছে যে অবশ্যই জাতীয় এমপি ইলেকশন হওয়ার আগে স্থানীয় ইলেকশন দিতে হবে। এর কোনো বিকল্প নাই। ৭১-এ ৫২-এর ভাষা আন্দোলন, ৭১ মুক্তিযুদ্ধ, ৯০-এর আন্দোলন, প্রত্যেকটা আন্দোলন সফল হয়েছে ছাত্রদের জন্য। এইবারও ছাত্রদের জন্য ২৪-এর। এইবার যদি ছাত্ররা দাঁড়াতে না পারে, বিশ্বাস রাখেন এই স্বপ্নকে এই দলগুলো লাথি দেবে পিছনের সময়ের মতো। সেম পুরনো বাজনা আবার বাজতে শুরু করবে। বাংলাদেশ আবার আরো অগণিত বছরের জন্য পিছিয়ে যাবে। সেই বাংলাদেশটা আপনারা চান কিনা? যদি না চান তাহলে এখন আপনাকে ভূমিকা নিতে হবে আপনার সাধ্য অনুযায়ী, বাংলাদেশের জন্য, আপনার অধিকারের জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।